হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। আমি আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন প্রায় সকাল 10:30 বেজে গেছে। চোখ মুখ দেখেই বুঝতে পারছো অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, এখনও ফ্রেশ হইনি। এখন ঝটপট ফ্রেশ হয়ে নেব, তারপরে যাব কিচেনে। আজকে ব্রেকফাস্টের কোনো বেলাই নেই, বেলা করে ঘুম থেকে উঠেছি, তাই ডাইরেক্ট যাব লাঞ্চ বানাতে। আর আজকে কিছু স্পেশাল রান্না করার ইচ্ছে আছে, তো চলো দেখি কি করি আজকে। আর স্পেশাল যে বানাবো ভাবছি, সেটা যে কতটা বানাতে পারবো, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো লেটস গেট স্টার্টেড। ছেলে এখনো ঘুমিয়ে আছে, তাই একটু নিশ্চিন্ত। এই ফাঁকে আমি ঘরদোরটা একটু পরিষ্কার করে নেবো, তারপরে যাব রান্নাঘরের কাজে। তবে খুব বেশিক্ষণ না, 15 থেকে 20 মিনিট। ওর পাশে যেহেতু এখন আমি নেই, তো একটু পরে যখন বুঝতে পারবে তখন উঠে পড়বে। আর পাশে থাকলে একটু বেশিক্ষণ ঘুমোয়। আর এই যে শোয়ার ছিঁড়ি দেখো, ওর কখনো মাথায় বালিশ থাকে না। ওকে মাথায় বালিশ দিও না, ওই বালিশটা ওর পায়ের নিচে দিয়ে দিই, যাতে একটু রিল্যাক্সে শুতে পারে। না হলে তো সারা বিছানা চক্কর কাটতে থাকে। তাও তো এখন ভালো, এভাবে ঘুমিয়ে থাকলে পাশের ঘরে যেতে পারি, একটু কাজ করতে পারি। ওই একটু এদিক ওদিক করা যায়, আর আগে তো একদমই সম্ভব ছিল না, চোখের আড়াল করাই যেত না। বিছানায় যে শুয়ে রাখবো, ঘুম থেকে উঠলে একদম বিছানা থেকে ডাইরেক্ট নেমে আসতো, এভাবে 2 দিন পড়েছে। আর এখন অনেক ভালো ছেলে হয়েছে, উঠে জানান দেয় যে আমি উঠেছি, আমি খেলছি, এসো, ডাকাডাকি করে। যাই, এবার ও ঘুমিয়ে থাকতে থাকতে যেটুকু কাজ পারি করে নিই। টুকিটাকি কাজ কমপ্লিট করে আমি চলে এলাম রান্নাঘরে। আর আজকে আমি কি স্পেশাল বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। এখানে আছে কিউব করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি। আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন। তোমরা তো জানোই প্রায় আমি সবকিছুই রাতে কেটে রেখে দিই, এগুলো আমি রাতেই কেটে রেখে দিয়েছি। আর চিকেনটাকেও ম্যারিনেশন করে রেখে দিয়েছি, সেটা শেয়ার করতে একদম ভুলে গেছি। রান্না হতে হতেই আমার হালুমটা উঠে গেছে, আর আমি ওকে এখন এই স্ল্যাবের উপরে বসিয়ে দিয়েছি। এখানে বসে ও খুব মজা পায়। কিন্তু এখানে ওকে বেশিক্ষণ রাখবো না, মাত্র 5 মিনিট। নাহলে ও যা দুরন্ত, একদম জাম্প করে দেবে। এখান থেকে নামিয়ে ওকে আমি বসিয়ে দেবো স্টলারে। এই যে বসিয়ে দিয়েছি, ওর এখন ভীষণ বিরক্ত লাগছে, ওর এখানে বসতে একদম ভালো লাগে না। কি আর করা যাবে, আমরা সবাই নিরুপায়। এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি, কারণ আজকে চিলি চিকেনটা রুটির সাথেই খাওয়া হবে। সাধারণত মানুষ ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন খায়, কিন্তু আজকে রুটির সাথে হবে। ফ্রাইড রাইস বানানোর ঝামেলাটাও আছে অনেকটা। আর পরিতোষের ফ্রাইড রাইস একদম পছন্দ না, ও বলল রুটির সাথে খাবে, তাই রুটিটা বানাচ্ছি। কিন্তু চিলি চিকেন আমার একদম অপছন্দের, আমি একদম ভালোবাসি না খেতে। তবে আজকে এটা আমার ইচ্ছেতেই বানানো, কি জানি কেন এটা আজকে আমার খেতে ইচ্ছে করলো। ওই যে বলেছিলাম না, বাড়ির বাইরে থাকলে অপছন্দের জিনিসগুলো খেতে ইচ্ছে করে, হয়তো তাই। বানাচ্ছিলাম আর ভাবছিলাম বোনটার কথা। আমার বোনের চিলি চিকেন ভীষণ পছন্দ। আর মজার ব্যাপার হলো, এর আগে জীবনে আমি কোনো দিনও চিলি চিকেন বানাইনি, আজকেই প্রথম বানাচ্ছি। বোনেরা তো পছন্দ, তবু ওকেও কোনো দিন বানিয়ে খাওয়াইনি, বরং ওই আমাদেরকে বানিয়ে খাইয়েছে। আসলে এটা আমি খুব একটা পছন্দ করি না, তো তাই কোনো দিন ট্রাইও করা হয়নি। এখন রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, আর সাথে কিচেনটাও পরিষ্কার করে ফেলেছি। আর আমি রুটির সাথে কিছু পরোটা বানিয়ে নিয়েছি, মানে সেফ খেললাম। যেহেতু খাবারটা নিয়ে আমার একটা সংশয় আছে, আমার তো খুব একটা পছন্দ নয়, পরে যদি না ভালো লাগে তখন পরোটা দিয়ে একটা ডিম ভাজা কিংবা সস দিয়ে খেয়ে অন্তত এই বেলাটা চালানো যাবে, তাই একটা অপশন রেখে দিলাম। আর এইদিকে এই হচ্ছে সেই চিলি চিকেন। এখন আমি টেস্ট করিনি, কেমন হয়েছে কে জানে।
ফার্স্ট টাইম বানালাম, তবে এটা প্রথমে হচ্ছে আমি পরিতোষকে দিয়ে টেস্ট করাবো। কারণ যেমনই লাগুক না কেন, বাজে লাগুক ভালো হোক সেটা যেন ও বোঝে। ও যদি বলে যে খাওয়া যাচ্ছে, চলবে, তবে খাবো, না হলে ম্যাগি দিয়ে কাজ চালাবো। এই যে আমি খাবারটা প্লেটে দিয়ে দিয়েছি, এটা এখন আমি পরিতোষকে দিয়ে দেবো, ও এখন খেয়ে নেবে। আর এই যে দেখো পরোটা, পরোটা দেখে কেউ হাসবে না, পরোটা কিন্তু আমি এরকম ইন্ডিয়ার ম্যাপের মতনই বানাই, তবে রুটিটা আমি পৃথিবীর ম্যাপের মতন বানাতে পারি। ওর খেতে খেতে আমি ততক্ষণ ছেলেকে দেখে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। সেই যে সাত সকালে উঠেছে, তারপরে ঘুমানোর আর কোনো সিন নেই। এখন জোর করে না ধরলে হবে না। পরিতোষের খাওয়া হয়ে গেলে ও এসে ছেলের কাছে বসবে, তারপরে আমি স্নান ধান করব, তারপরে গিয়ে খাবো। চিলি চিকেনটা কেমন হয়েছে সেটার রিভিউ আমি তোমাদেরকে পরে দেবো। 10-এ 6 পেয়েছি। পরিতোষকে জিজ্ঞেস করলাম চিলি চিকেন কেমন হয়েছে, ও বলল ঠিক আছে। তো সেই সাহস নিয়ে, ও যখন বলেছে ঠিক আছে, সেই সাহস নিয়ে আমিও খেয়ে ফেললাম, তারপরে নিজেকে 10-এ 6 দিয়ে দিলাম। ফার্স্ট অ্যাটেম্পটে খুব খারাপ বানাইনি। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমি কিচেনে। এগুলো দেখতে তো খুব ভালোই লাগছে, কি সুন্দর থরে থরে সাজানো, কিন্তু এগুলো কাটতে ভীষণ কষ্ট হয়। এটা রাতের জন্যে ব্যবস্থা করে রাখছি। আজকে সব চাইনিজ আইটেম দিয়েই চালাবো। এই যে এখানে চাউমিনটাও সেদ্ধ করে রেখেছি, রাতের বেলা শুধু মিক্স করে নেব, ব্যাস কাজ শেষ। এটা আমার খুব পছন্দের, এটাতে আমার কোনো না নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বিকেলবেলা একটু বেরিয়ে পড়ছি। সারা দিন বৃষ্টিতে ঘরের মধ্যে আটকে আছি। এই যে দেখো রাস্তাঘাট এখনও ভেজা, হঠাৎ করেই বৃষ্টিটা বিকেলবেলা ছেড়ে গিয়ে না রোদ টোদ উঠে গেছে, একদম সুন্দর পরিবেশ হয়ে গেছে। তাই আর দেরি করলাম না, হাওয়া খেতে বেরিয়ে পড়লাম। ছেলেটাও ঘরের মধ্যে আটকে থেকে থেকে কেমন যেন চিড়চিড়ে হয়ে গেছে, আর আমরাও একটু ভয় পাচ্ছিলাম। নতুন জায়গায় এসে সর্দি কাশি হলেই তো আবার মুশকিল, বাচ্চাদের ঠান্ডা তো সহজে যেতেই চায় না। কিন্তু আজকে অত সাত পাঁচ না ভেবে বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই তো দেখছি ওয়েদারটা খুব সুন্দর, আমাদের ওখানকার থেকে একটু আলাদা। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে চারপাশটা না একদম ছবির মতন সুন্দর। বৃষ্টিটা ছাড়ার পরে রোদ উঠেছে, সেই রোদ্রের আলোতে চারপাশটা যেন আরও ঝকঝক করছে। কি খাবি, কি খাবি? এখন আমরা চলে এসেছি একটা কেক অ্যান্ড বেকারি শপে। এখানে আমার সব পছন্দের খাবার পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি পেস্ট্রি খুব পছন্দ করি, কেকের থেকেও পেস্ট্রিটা খুব ভাল লাগে আমার, বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়। আর কেক তো সেই বড় একটাই নিতে হবে, একটাই খাও, তার থেকে এই পেস্ট্রিটাই বেটার। আর বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যায়, মানে যত সব আনহেলদি খাবার এখানে পাওয়া যায়, তাই আমার খুব ফেভারিট। আমার ফাস্ট ফুড খুব ভাল লাগে। আগের বারও যখন এখানে ছিলাম তখন এখানে আমি মাঝে মধ্যে চলে আসতাম এগুলো খাওয়ার জন্যে, তাই এবারে এসেও ছেলেকে নিয়ে চলে আসলাম। ছেলে তো আর বলতে পারছিল না যে কি খাবে, তাই আমি ছেলের বাবাকে বলছিলাম যে এটা খাবো ওটা খাবো। এখন আমরা চলে এসেছি একটা লেক সাইডে। এসেই দেখি জলের মধ্যে প্রচুর মাছ খেলা করছে, বহুত দিন বাদে এত মাছ একসাথে দেখলাম। ছোটোবেলার কথা মনে পড়ছে, ছোটোবেলায় যখন দেখতাম পুকুরে জাল টানছে, তখন সেই জালের মধ্যে শয়ে শয়ে মাছ লাফালাফি করছে, একদম সেই রকম ফিলিংস হচ্ছিল। আগেরবার যখন ছিলাম এখানে এই লেকটাতে মাঝে মধ্যেই চলে আসতাম, কিন্তু তখন এত মাছ একসাথে দেখিনি। দেখেছি অল্প অল্প দেখেছি, কিন্তু এত দেখিনি একসাথে। ইস, এই দোলনাটার কি অবস্থা, ভাঙলো কি করে? আগেরবার না এই দোলনাটায় কত দোল খেয়েছি, মাঝে মধ্যে যখন চলে আসতাম তখন আমি এই দোলনাটাতেই বসতাম। এখানে বসে না আমার একটা ফটোও আছে, কিন্তু এবার এসে দেখছি যে ভাঙা, হয়তো ভেঙে গেছে, তারপরে কেউ ঠিক করেনি। দেখে ভীষণ খারাপ লাগছিল। ওই ওই দিকেরটা টিকে আছে এখনও, ওটাতে তো দোল খাচ্ছে সবাই।
আর লেকের এই দিকটায় একদম লাইন দিয়ে রাজহাঁসগুলো দাঁড়িয়ে আছে। ওরা ঠিক বুঝতে পেরেছে যে ওদেরকে দেখতে এসছে, তাই ওরা দাঁড়িয়ে আছে। আর লোকজনগুলোও সবাই লাইন দিয়ে দেখে যাচ্ছে। আর এই দর্শকদের মধ্যে ওই যে আমার ওই হালুমটাও আছে। অনেকদিন বাদে বাইরে এসে ছেলে আমার বেজায় খুশি। আরও মানুষজনের মধ্যে ভীষণ ভালো থাকে, মানুষজন দেখলেই ওর ভাল লাগে। আর আজকে এত ভিড় কিসের আমি কিছুই বুঝতে পারছিলাম না। ছুটির দিন মানছি, তাই বলে একটা পুকুর পাড়ে এত ভিড়। ভিড় মনে হচ্ছে সব এখানেই উপচে পড়েছে। আমার শুধু মনে হচ্ছিল যে অত মানুষ এই পুকুর পাড়টায় কী দেখতে এসছে, ওই কটা মাছ আর ওই কটা রাজহাঁস। অ্যাকচুয়ালি কি বলতো, আমি পাড়াগাঁয়ের পুকুর পাড়ের মেয়ে তো, সেজন্য এই ব্যাপারটা না আমার ঠিক হজম হচ্ছিল না, তাই আমার না একটু একটু হাসি পাচ্ছিল। সে যাই হোক, এখানকার লোকজনের হয়তো এই জায়গাটা একটু প্রাণ খুলে নিঃশ্বাস নেবার জায়গা, শহরের ঘিঞ্চি কোলাহল থেকে একটু ফাঁকায়। এখন আমরা ঘরে চলে এসেছি। আর আমরা 3টে পেস্ট্রি নিয়েছিলাম, একটা ব্লুবেরি ফ্লেভার, একটা পেস্তা, আর একটা নিয়েছিলাম রেড ফরেস্ট, যেটা আমি ওই পুকুর পাড়ে বসে খেয়ে নিয়েছি, লোভ সামলাতে পারিনি। আসলে একটু খিদে খিদে পেয়েছিল তো, তাই ওটা আমি ওখানেই বের করে খেয়ে নিয়েছি। ভাবছি এগুলো কালকের জন্য রেখে দেবো, কিন্তু ওরা কি আজকে বাঁচবে? ওরা কি টিকতে পারবে আজকে? আমাদের রাতের খাবার রেডি, শুধু মিশিয়ে নিয়েছি। শুধু এক্সট্রা বলতে ডিমটা একটু ভেজে দিয়েছি, তাছাড়া যা সবজি ছিল সেটাই। আর চিলি চিকেনটা ভীষণ শুকিয়ে গিয়েছিল, সেটাতে একটু গরম জল করে ঢেলে দিয়েছে, একদম ঝোলঝোল হয়ে গেছে। এটা আমি পরিতোষকে দিয়ে দিলাম, ও এখন খেয়ে নেবে। আর খাবার আগে আমাদের এই যে ছোট্ট একটা গোপাল আছে, এনাকে আবার সমস্ত কিছু নিবেদন করতে হয়। এনাকে নিবেদন না করে আমরা কিচ্ছু খাই না। ওর খাবারগুলো বাদে আমাদের সমস্ত রকমের খাবার খেতেও পছন্দ করে, শুধু ওরটা খায় না। তোমরা কখনো কাউকে দেখেছো হাত দিয়ে চাউমিন খেতে? এই যে দেখে নাও। বললাম কি, আমি কি চামচটা শো অফ করার জন্য দিয়েছি? বলে যে না, হাত দিয়ে তাড়াতাড়ি হবে তাই খেয়ে নিচ্ছে। ইনি এবার একটু আলাদা রকমের ট্যালেন্টেড মানুষ, হাত দিয়ে চাউমিন খান আর চামচ দিয়ে চিকেন খান। তাহলে তোমরা বুঝতেই পারছো আমি কি নিয়ে ঘর করি। আমার তো একটা সিনেমার কথা মনে পড়ছিল, শাহরুখ খানের রাওয়ান সিনেমা আছে না, সেখানে দেখেছিলাম শাহরুখ খান হাত দিয়ে চাউমিন খায়, সাথে দই। তা আমি বললাম ফ্রিজ থেকে বের করে একটু দই দিই, বলছেন না আজকে আর দই লাগবে না, অন্য দিন খাবো। আমি শাহরুখ খানের বড় ভক্ত তো, তাই ভগবান আমাকে একটা শাহরুখ খান জুটিয়ে দিয়েছে। তাই বলে এরকম হাত দিয়ে চাউমিন খাওয়া একটা শাহরুখ খান জোটাবে, এটা কোনোদিন ভাবতে পারিনি। যাই হোক, টেরা হে পর মেরা হে। তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা ব্লগে। আর আমার ব্লগটাকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সো গুড নাইট এভরিওয়ান।